বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা এটাই, আপনারা অলরেডি জানেন যে আমাদের নতুন গভর্নমেন্ট সরকার একটা নতুন প্রজেক্ট স্টার্ট করতে চলেছেন, প্রকল্প। সেটা কি না, অন্নপূর্ণা ভান্ডার। আপনারা হয়তো পূর্বে যে সরকারের যে প্রকল্পের টাকাটা পেতেন, সেটা হয়তো পেতেন, যে নামটা ছিল লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের টাকা যে পেতেন, অনেকেই হয়তো এর মধ্যে কনফিউশনের মধ্যে আছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা যেটা পেতাম সেটা আমরা সেই প্রসেসে পাবো কিনা, বা আমি লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাকাউন্টে টাকা যে অ্যাকাউন্টে ব্যবহার করতাম সেই অ্যাকাউন্টে টাকাটা আসবে কিনা, এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে হয়তো কমেন্ট করছেন। আমি আজকে ক্লিয়ার করে দেবো যে আপনি কিভাবে কোন অ্যাকাউন্টে টাকা পাবেন, বা প্রকল্পের তথ্য আপনাদের সামনে কি বলছে। সর্বপ্রথম আমরা যে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমরা সেখানে চলে যাব। সেখানে গিয়ে দেখে নেবো যে আমাদের কি প্রসেসে অ্যাপ্লাই হবে বা কত তারিখ থেকে। এখানে আপনারা রীতিমতো দেখেছেন যে লঞ্চ ডেট 1 তারিখ। আমি কয়েকটা কোশ্চেন আপনাদের সামনে রাখবো, তো আপনারা সেটাকে কমেন্ট করবেন, জানাবেন কিভাবে স্টার্ট হতে পারে বা কি প্রসেস আসতে পারে। সেটা আমি আপনি কেউ জানি না এখনো পর্যন্ত, বা আপনাদের মতামত আপনারা প্রকাশ করতে পারেন। তো এখানে লঞ্চ ডেট কি করেছে, জুন মাসের 1 তারিখ। পয়েন্ট নাম্বার 1, তো 1 নম্বর কোশ্চেন এটাই যে জুন মাসের 1 তারিখ থেকে যদি স্টার্ট হয়, তাহলে জুন মাসের 1 তারিখ থেকে টাকা কিভাবে ঢুকবে। তো এটা আমার কাছে একটা আমার নিজের ব্যক্তিগত কোশ্চেন আপনাদের সামনে রইলো। তো যাই হোক, এই বিষয়টা পরে আপডেট হবে, যতক্ষণ পর্যন্ত আমরা জুন মাসের 1 তারিখ আসতে দেখছি বা প্রকল্পটা স্টার্ট হতে দেখছি। বেনিফিট 3,000 টাকা, অর্থাৎ প্রতিটা মহিলা পাবেন 3,000 টাকা করে। বেনিফিসিয়ারি অর্থাৎ সেই ব্যক্তি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তো এক্ষেত্রে আমাদের প্রসেসটা কি রেখেছে, মোড অফ অ্যাপ্লাই মানে আবেদন করার পদ্ধতি। আবেদন করার পদ্ধতি যেটা আছে, আমি অনলাইন অর্থাৎ কোনো সাইবার ক্যাফ থেকে, বা দেখা যাচ্ছে কোনো ক্যাম্পে, যদি ক্যাম্প ওনারা স্টার্ট করেন তো সেই ক্যাম্পে আমি ম্যানুয়াল ফর্ম ফিল আপ করে জমা দিতে পারি, সঠিক ডকুমেন্টের সাথে। ওনারা ডকুমেন্ট নিয়ে যতটুকু আপডেট দিয়েছে তার উপর ভিত্তি করে। তো ডকুমেন্টের ভিডিওটা আমি পরে নিয়ে আসবো, যে কি কি ডকুমেন্ট কেমন প্রসেসে হবে। এখানে আমি আজকে শুধু দুটো তফাৎটা দেখাবো যে কোনটা থেকে কি হতে পারে। তো যাই হোক, আজকের এইটুকু দেখালাম যে অনলাইন অ্যাপ্লাই একটা স্টার্ট হতে চলেছে, একটা অ্যাপ্লিকেশন হবে অফলাইন হিসেবে, তো ক্যাম্প হিসেবে। তো এক্ষেত্রে আমার একটা কথা ছিল, এটাই আমি ফার্স্ট পয়েন্ট বললাম, যে 1 তারিখ থেকে যদি টাকা ঢুকে তাহলে 1 তারিখ থেকে লঞ্চ হচ্ছে পোর্টালটা, সেটা অ্যাপ্লাই হবে। তো অ্যাপ্লাইয়ের পোর্টাল যদি 1 তারিখ থেকে স্টার্ট হয়, তাহলে 1 তারিখ থেকে কিসের ভিত্তিতে টাকা আসবে। তো এক্ষেত্রে এবার অনেকের মধ্যে একটা ধারণা আসছে, এটা যেটা ব্যক্তিগতভাবে আমি আমার নিজের মতামত প্রকাশ করলাম, যে লক্ষ্মীর ভান্ডারের যে ডেটা আছে সেই ডেটাটাকে ওনারা অ্যানালাইসিস করবেন বা মডিফাই করবেন। মডিফাই করে নিয়ে যে পাওনাদার সে পাবেন, বা যারা পাওনাদার নয়, বা দেখাচ্ছে কেউ মারা গিয়েছে, বা কেউ ডিলিট ভোটার, বা কেউ দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, এরকম হতেই পারে। একটা প্রকল্প স্টার্ট হলে প্রচুর এরকম থাকে। তো সেগুলো ওনারা মডিফাই করবেন, করে নিয়ে বাকি যে ডেটাটা ওনাদের কাছে সঠিক বলে মনে হবে, তো সেই ডেটাটার উপরে ভিত্তি করে টাকা ছাড়বে। এটা আমি এখানে আপডেটটা দেখে বলছি। তো সেই ডেটার উপরে ভিত্তি করে যদি টাকা ছাড়ে, তো আমি বলবো যে এক্ষেত্রে 1 তারিখ থেকে অনলাইন বা অফলাইন ক্যাম্প সিস্টেমে অ্যাপ্লাই হবে। তাহলে এই আপডেটটা মানে যেটা গভর্নমেন্টের যে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট, এই আপডেটটা এখানে আসতো না, বা এখানে অ্যাপ্লাইয়ের কোনো কথাই থাকতো না। তো সেক্ষেত্রে আমি শিওর যে ওরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই, যে লক্ষ্মীর ভান্ডারের যে ডেটা আছে, সরি, স্টেট গভর্নমেন্ট নতুন যে গভর্নমেন্ট এসছেন, তো উনি লক্ষ্মীর ভান্ডারের যে ডেটা আছে সেই ডেটার ভিত্তিতে দেবেন না, এটা আমি শিওর। যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট যদি এই ডেটাটার উপরে ভিত্তি করে, তাহলে লক্ষ্মীর ভান্ডারের ডেটার উপরে মডিফাই হবে না। লক্ষ্মীর ভান্ডারের ডেটা যেমন আছে তেমনই থাকবে। এটা আলাদা করে স্টার্ট হবে, আলাদা করে অ্যাপ্লাই হবে। আর 1 তারিখ থেকে যে টাকা দেওয়ার ব্যাপারটা আছে, সেটা আমি বলতে পারবো না। আমার মতামতটুকু শুধু এইটুকু আমি জানালাম যে আপডেট কি আছে। 1 তারিখ থেকে টাকা হয়তো নাও হতে পারে। তো 1 তারিখ থেকে যদি টাকা আসে, তো আমি 100% শিওর লক্ষ্মীর ভান্ডারের ডেটা মডিফাই হবে। সুতরাং এখানে যদি 1 তারিখ থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়, তাহলে লক্ষ্মীর ভান্ডারের ডেটা মডিফাই হচ্ছে না। ওনারা ব্যক্তিগত নতুন ডেটা আপলোড করবেন পোর্টালে, সেই ডেটার উপর ভিত্তি করে মহিলারা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটা পাবেন। তো যাই হোক, এবার এখানে অন্নপূর্ণা ভান্ডারের নিউজ যেটা আছে, তো সেই বাংলা আপডেটটুকু আমরা একটু দেখে নেবো। এখানে অন্নপূর্ণা ভান্ডারের নিউজ যেটা আছে, সব ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, অর্থাৎ সেই মহিলার অ্যাকাউন্টে যে ডিবিডি লিঙ্কের কথা আমরা বারবার করে উঠে আসছে, বারবার করে বলছি, বা অলরেডি নতুন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আমরা ডিবিডি লিঙ্কের মারফত টাকাটা ছাড়বো। তো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, এটাই যে সেই মহিলার ওই অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক থাকতে হবে। এবার এখানে আরেকটা কথা হচ্ছে এটাই, যে 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। জুন মাসের 1 তারিখ থেকে যদি টাকা আসে, তো তাহলে এক্ষেত্রে জুন মাসের 1 তারিখ থেকে পোর্টালটা লঞ্চ হয়ে অ্যাপ্লাইটা কিভাবে হচ্ছে। তো জুন মাসের 1 তারিখ থেকে টাকা যদি আসে, এইটার উপর ভিত্তি করে আমি বলবো যে আমি 100% শিওর, আমি কয়েকটা কোশ্চেন আপনাদের সামনে 100% শিওর যে লক্ষ্মীর ভান্ডারের ডেটা মডিফাই হবে যদি জুন মাসের 1 তারিখ থেকে টাকাটা আসে। কারণ জুন মাসের 1 তারিখ থেকে তো এখানে পোর্টাল স্টার্ট হচ্ছে, তাহলে এখানে যদি পোর্টাল স্টার্ট হয় 1 তারিখ থেকে,
তাহলে টাকা ঢোকার ডেটাটা ওনারা পাবেন কোথা থেকে? আমি অ্যাপ্লাই করলে না তবে আমার ডেটাটা তাদের পোর্টালে আপলোড হবে, তবে না আমি সেই টাকাটা পাবো। তো সেক্ষেত্রে আমি বলবো যে জুন মাসের 1 তারিখ থেকে এই নিউজের ভিত্তি করে যদি আমি যাই, তাহলে আমার লক্ষ্মীর ভান্ডার ডেটা মডিফাই হচ্ছে। এইবার এখানে আরেকটা কথা বলছে কি, যে আমরা দেব ঠিক কথা, সেই দেওয়ার আগে সেই অ্যানালাইসিস হবে, ডেটাটা অ্যানালাইসিস করে দেখবো আমরা। এক্ষেত্রে কি বলছে, যে অ্যানালাইসিস করতে চাই আমরা যাদের নাম কাটা গেছে, বা তারা যদি কেউ পান, তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন বা আছেন তিনিও পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তিনিও পাওয়ার কথা নয়। আমি আপনার সাথে একমত যে অবশ্যই তারা পাবেন না, বা অনেক দেখা যাচ্ছে হয়তো পাওয়ার কথা নয় তারাও পাচ্ছেন, সেগুলো ডিলিট হোক, আমিও চাই। তো স্বচ্ছ একটা লিস্ট আপনাদের সামনে আসুক, এটা আমারও মতামত। তো স্বচ্ছ লিস্ট যদি এইভাবে আসে, এই লিস্টের উপর ভিত্তি করে যদি আসে, তাহলে 1 জুন থেকে প্রথম জুন মাসের 1 থেকে টাকা ঢুকতে স্টার্ট হবে। এটা আমার একটা মতামত আপনাদের সামনে রইল। এইবার এইটার অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলছে অন্নপূর্ণা ভান্ডারের, এইটার ভিত্তিতে আমি যদি যাই, তো আমি শিওর এনারা নতুন আপলোড করবেন ডেটা, তার ভিত্তিতে দেবে। তো এই দুটো প্রশ্ন আপনাদের সামনে রইলো। এখন যতক্ষণ না এই প্রকল্পটা স্টার্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি কেউ সঠিকভাবে বলতে পারবো না। তো আমার যতদূর ধারণা, সব থেকে বেশি সম্ভাবনা যেটা আছে, আমি অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাচ্ছি, এইটার ভিত্তিতে আমি এগিয়ে যাব। তো এইটার ভিত্তিতে আমি যদি এগিয়ে যাই, তো এইটুকু মাথায় রাখবেন সবাই, জুন মাসের 1 তারিখ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে, বাট জুন মাসের 1 তারিখ থেকে পোর্টালটা লঞ্চ হবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার অ্যাপ্লাইয়ের প্রসেসে আসি, এটা আমার ব্যক্তিগত মতামত। তো অ্যাপ্লাইয়ের প্রসেস যেটা অনলাইন অ্যান্ড অফলাইন ক্যাম্প করে যেটা হবে, আপনি হয়তো ভাবছেন যে আমি 2 জায়গায় করব, একবার ক্যাম্পে জমা দেবো, একবার অনলাইন অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি যেহেতু ওনারা সঠিক বিবেচনা করে দেখেছেন যে আমরা অনলাইন অ্যাপ্লাইটাও গ্রান্টেড করব, তো অনলাইন অ্যাপ্লাইটা যে ডকুমেন্টের বিষয়ে আসবে, কোন কোন ডকুমেন্ট আপনাকে তৈরি করতে হবে, সেই ডকুমেন্টের ভিত্তিতে হয়তো অ্যাপ্লাইটা হবে। কারণ অনলাইন অ্যাপ্লাই তো যেহেতু ওনারা ডিজিটালি ভেরিফাইড করবেন না, তো সেক্ষেত্রে সঠিক ডকুমেন্ট অবশ্যই থাকা দরকার। তো ক্যাম্প হিসেবে যদি জমা দেয়, সেটা ম্যানুয়ালি ওনারা পোর্টালে এন্ট্রি করবে, কি আর এন্ট্রি করে নিয়ে তবে তার স্টার্ট করবে। আমি আমার ব্যক্তিগত মতামত হিসেবে বলবো যে প্রতিটা ক্যান্ডিডেট আপনারা অনলাইন সঠিক ডকুমেন্ট নিয়ে অ্যাপ্লাই করুন, তাহলে আপনার যে প্রকল্পটা, যে প্রজেক্ট মানে প্রকল্পটা আছে, আমি বলবো ওটা সঠিক অ্যাপ্লাই হবে। আপনার যে ব্যাংক, এবার এক্ষেত্রে অ্যাপ্লাই যে প্রসেস, সেক্ষেত্রে আপনার যে বারবার করে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সব থেকে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক, আপনি অবশ্যই তার আগে দেখে নেবেন যে আপনার যে অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেই অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক আছে কিনা। এই ভিডিও আমরা আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, যে কিভাবে ডিবিডি লিঙ্ক স্ট্যাটাসটা চেক করব। তো লাস্ট আমি একটা কথা বলতে চাই, আমি দুটোর পয়েন্ট বা দুটো আলাদা আলাদা তফাৎ আমি আপনাদের সামনে দেখালাম। লাস্ট আমি একটা পয়েন্ট আপনাদের সামনে, লাস্ট একটা তথ্য আপনাদের সামনে দেখাতে চাই আমি। আমাকে একজন কমেন্ট করছেন যে আমি লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে যে ডেটা মানে যে টাকাটা পেতাম, সেই অ্যাকাউন্টে কি আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো? তো আমি এইটার ভিত্তিতে আমি লক্ষ্মীর ভান্ডারের পোর্টালটা আমি একটা আধার নাম্বার দিয়ে আমি চেক করলাম যে কত তারিখে অ্যাপ্লাই হয়েছে। অলরেডি এটা লাস্ট এপ্রিল মাস পর্যন্ত একটা পেমেন্ট এসেছিল। এটা আমি একটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করেছিলাম। তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে, এক্ষেত্রে আমার একটা কথা আছে কি, সবাই জানেন আগে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আসতো আমাদের ডিবিডি লিঙ্ক সূত্র নয়, সেটা আমাদের আসতো এনইএফটি হয়ে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার থ্রুয়ে আসতো। তো অ্যাকাউন্ট নাম্বার থ্রুয়ে যদি আসতো, সেক্ষেত্রে আমাদের যে অ্যাকাউন্ট ব্যবহার করতো সেই অ্যাকাউন্টে আসতো। এক্ষেত্রে এবার কি করেছে সরকার, গভর্নমেন্ট এখানে করেছে কি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আপনার লক্ষ্মীর ভান্ডার আপনার অ্যাকাউন্টের যে ডিবিডি, আধার ডিবিডি যেটা অ্যাডজাস্ট হবে, সেই অ্যাকাউন্টে পাবেন। তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো, মনে করুন আপনি অন্নপূর্ণা ভান্ডারে ওই একই অ্যাকাউন্ট ব্যবহার করলেন, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক বা পাঞ্জাব ব্যাংক বা স্টেট ব্যাংক, আপনি যে অ্যাকাউন্টটা পাচ্ছিলেন সেই অ্যাকাউন্টটা ব্যবহার করলেন। সেই অ্যাকাউন্টে ব্যবহার করার পরে আপনি দেখছেন আপনার ডিবিডি লিঙ্ক অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আছে, তো আপনি সেই অ্যাকাউন্টে টাকা পাবেন না। আমি এইটুকু বলবো, আপনি আগে চেক করুন আপনার কোন অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক আছে, আপনি শিওর হবেন যে আপনার সেই অ্যাকাউন্টেই টাকাটা আসবে, আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করুন না কেন। এবার এখানে একটা আমার কথা থাকছে, আপনি হয়তো জানেন না যে আপনার কোন অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক হয়ে আছে। আপনি সেই অ্যাকাউন্টে যদি মানে ডিবিডি লিঙ্কের মারফত যদি সেই অ্যাকাউন্টে টাকা আসে, হতে পারে দেখা যাচ্ছে সেই অ্যাকাউন্টের ডরমেন্ট, অর্থাৎ কোনো কারণে বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন যাবত লেনদেন না করার কারণে। এইরকম হবে, যেহেতু লক্ষ লক্ষ মানুষ অ্যাপ্লাই করবে, তো সেক্ষেত্রে লক্ষ লক্ষ গ্রাহক অ্যাপ্লাই করার অ্যাপ্লাই করার পরে দেখবেন হয়তো কোনো না কোনো কারণ না কারোর প্রচুর সমস্যা আসবে। হয়তো দেখা যাচ্ছে ডিবিডি লিঙ্ক এমন একটা অ্যাকাউন্টের সাথে হয়ে আছে, সেই অ্যাকাউন্টটা গ্রাহক ব্যবহার করেন না, বা দেখা যাচ্ছে ডরমেন্ট বন্ধ হয়ে পড়ে আছে। আমি সবার ক্ষেত্রে একটা রিকোয়েস্ট করব, আপনারা গভর্নমেন্ট যথেষ্ট টাইম আপনাকে দিয়েছে, আপনারা দেখুন, চেক করে নিন, আপনার যে অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক প্রয়োজন আছে সেটাকে আপনি আবার স্টার্ট করুন, অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করুন, তারপরে আপনি
প্রকল্প স্টার্ট হলে সঠিক ডকুমেন্ট নিয়ে অনলাইন আবেদন করুন। তো আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার টু কনভার্ট হয়ে যাওয়া, আপনার মডিফাই হয়ে যাওয়া আপনার অন্নপূর্ণা ভান্ডার, এইটা নিয়ে অনেকের মধ্যে একটা ধারণা ছিল, আমি সেই আপডেটটুকু দিলাম। আর টাকা পাওয়ার মানে পাওয়ার বিষয়ে যে আপডেটটুকু আসার ব্যাপার আছে সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। বাকি মতামত আপনাদের। এবার মানে প্রকল্প বা প্রজেক্ট স্টার্ট হওয়ার না পর্যন্ত এর বেশি কিছু বলাও যাবে না। হয়তো অনেক ভিডিও দেখছেন, একটা কনফিউশনের মধ্যে থাকছেন, আমি এইটুকু বলবো যে আপনারা তেমন কোনো ভাববেন না। প্রকল্প স্টার্ট হলে আপনি সবাই আবেদন করতে পারবেন। তো এইটা নিয়ে অনলাইন যেহেতু অ্যাপ্লাই হচ্ছে, তো সেক্ষেত্রে আলাদা কিছু বলার নেই। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই। আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল। প্রতিদিন এরকম নতুন নতুন আপডেট পেতে একটা রিকোয়েস্ট করবো কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলো একটু বেশি বেশি করে আপনার পাশে যারা আছেন সবার কাছে শেয়ার করবেন। বিশেষ করে মহিলারা হয়তো আছেন, হয়তো ভাবছেন যে আমাদের কি হতে পারে, প্রত্যেকের কাছে শেয়ার করবেন। তাহলে কি হবে, এই আপডেটগুলো আরো পরবর্তী যে আপডেট আসবে আপনারা অবশ্যই সেগুলো দেখতে পারবেন। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই।